দেখা যাচ্ছে। স্যার এই যে পিডিএফটা থেকে আপনি পড়াচ্ছেন না, এই পিডিএফটা পারলে একবার সেন্ড করে দিয়েন। এটা তো ডাউনলোড করা যায়। এই বইটা নেটে আছে, ডাউনলোড করা যাবে। এটা ভালো বই এটা। আচ্ছা যাই হোক, তাহলে আপনি লিংক কিংবা কিছু একটা দিয়ে দিন, তাহলে আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে। দেখো কি বলছে, অথ বীরো নাম উত্তম প্রকৃতি उत्साहात्मकः। अथो वीरो नाम उत्तम प्रकृति उत्साहात्मकः। মানে কি, বীর রস কোথায় উৎপন্ন হয় না, যাদের মধ্যে উৎসাহ থাকে, অত্যন্ত উৎসাহ, সেই উৎসাহ বিশিষ্ট যে ব্যক্তি বা পুরুষ, সেই সমস্ত পুরুষের মধ্যেই এই বীর রসের উৎপত্তি হয়। সাপোজ ধরো কোনো পুরুষ একবারে সে অলস অলস প্রকৃতির যে পুরুষ, সে কখনো যুদ্ধ করতে যাবে না, সে বীরের সম্মান পেতে পারে না। অলস অলস প্রকৃতির মানুষের পক্ষে এটা সম্ভব নয়। তাহলে কি কোথায় সম্ভব না, বীর, যারা বীর হবে, উত্তম প্রকৃতি উৎসাহাত্মক। আর কি বলছে, সচ অসংমোহ অধ্যবসায়, সচ অসংমোহ অধ্যবসায় নয় বিনয় বল পরাক্রম শক্তি প্রতাপ প্রভাবাদিভি বিভাবৈহি উৎপদ্যতে। দেখো, মনে করে দেখো, এগুলো সব লিঙ্ক করতে হবে, ঠিক আছে? যখন কোন একটা রস উৎপন্ন হয়, সেই রসটা কোথা থেকে উৎপন্ন হয় বলো? তোমরা জানো রসটা কোথা থেকে উৎপন্ন হয়? যখন কোনো রস উৎপন্ন হয়, কোথা থেকে উৎপন্ন হয় বলো? এটা যে শেষ হয়ে গেল পড়ানো, স্থায়ী ভাব থেকে। ইয়েস, স্থায়ী ভাব থেকে, একদম স্থায়ী ভাব থেকে রসের উৎপত্তি হয়। এখন শুধু যে সেখানে স্থায়ী ভাব থাকে তা নয়, সেই স্থায়ী ভাবটা, স্থায়ী ভাবের সঙ্গে আরও অনেক কিছু মিশ্রিত হয়। স্থায়ী ভাবের সঙ্গে আরও অনেক কিছু মিশ্রিত হয়। কি কি না, সেখানে বিভাব থাকে, অনুভাব থাকে, ব্যভিচারী ভাব থাকে। এগুলো বলেছিলাম, কোনো একদিন ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম, উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। বিভাব, অনুভাব এবং ব্যভিচারী ভাব, এই তিনটে ভাব স্থায়ী ভাবের সঙ্গে মিশ্রিত হয়, মিশ্রিত হয়ে স্থায়ী ভাবটা রসে পরিণত হয়। কি বললাম? বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাব, এই তিনটে ভাব স্থায়ী ভাবের সঙ্গে মিশ্রিত হয়ে সেখানে স্থায়ী ভাবটা ধীরে ধীরে ক্রমানুসারে রসে পরিণত হয়। এটা হচ্ছে ব্যাপার। তার মানে বীর রস উৎপন্ন হয়। এখন বীর রসের বীর রসের স্থায়ী ভাব কি? উৎসাহ মনে হয়। দেখো, রতির হাসশ্চ শোকশ্চ ক্রোধ উৎসাহ। বীর রসের স্থায়ী ভাব হচ্ছে উৎসাহ। তাই দেখো, প্রথমেই বলে দিয়েছে যে উৎসাহাত্মক, মানে উৎসাহ নামক স্থায়ী ভাব থেকে যে রস উৎপন্ন হয় সেটা হচ্ছে বীর রস। উৎসাহ নামক স্থায়ী ভাব থেকে যে রস উৎপন্ন হয় সেটা হচ্ছে বীর রস। এবং সেই বীর রস উৎসাহ নামক স্থায়ী ভাব থেকে উৎপন্ন হয়। এখন উৎসাহ নামক স্থায়ী ভাবটা, উৎসাহ নামক যে স্থায়ী ভাব, সেই স্থায়ী ভাবের সঙ্গে কোন কোন বিভাব, কোন কোন অনুভাব, কোন কোন ব্যভিচারী ভাব মিশ্রিত হয় সেটা বলছে। ওই দেখো, অসংমোহ অধ্যবসায় নয় বিনয় বল পরাক্রম শক্তি প্রতাপ প্রভাব প্রভৃতি বিভাবৈহি উৎপদ্যতে। মানে এইগুলো হচ্ছে বিভাব। মানে এই যে অসংমোহ, অসংমোহ, সংমোহ মানে আসক্তি, অসংমোহ মানে আসক্তিহীনতা। অসংমোহ অধ্যবসায়, একনিষ্ঠতা, অধ্যাবসায়। নয় নয় বিনয়, নয় মানে হচ্ছে যে নীতিপরায়ণতা, বিনয় সরল,
বল, পরাক্রম, শক্তি, প্রতাপ, প্রভাব প্রভৃতি যে বিভাব, এই সকল বিভাবের দ্বারা এই সকল বিভাব উৎসাহ নামক স্থায়ী ভাবের সঙ্গে মিশ্রিত হয়। আর কি বলছে, বলছে এই যে বীর রস যখন অভিনয় করবে, বীর রস যখন অভিনয় করবে সেখানে কোন 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 অনুভাব, অনুভাব মানে কি, অনুভাব মানে হচ্ছে তোমার মধ্যে যে প্রতিক্রিয়া বলেছিলাম, দেখো শৃঙ্গার রস নিয়ে ব্যাখ্যা করেছিলাম যে শৃঙ্গার রস সেখানে বিভাব দুটো ছিল, একটা হচ্ছে আলম্বন বিভাব, একটা হচ্ছে উদ্দীপন বিভাব। আলম্বন বিভাব হচ্ছে যে দুজনকে কেন্দ্র করে রসটা উৎপন্ন হয়, আর উদ্দীপন বিভাব হচ্ছে চারপাশের যে পরিবেশটা সেটা উদ্দীপন বিভাব ছিল, চারপাশের যে পরিবেশ সেটা ছিল উদ্দীপন বিভাব। আর অনুভাব কি ছিল, অনুভাব ছিল ওই যে উভয়, মানে আলম্বন বিভাবটা যে দুজনকে কেন্দ্র করে ঘটে, যে দুজন ব্যক্তিকে কেন্দ্র করে ঘটে আলম্বন বিভাব, ওই উভয় ব্যক্তির মধ্যে যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে অনুভাব, উভয় ব্যক্তির মধ্যে যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে অনুভাব। অনুভব মানে সেই প্রতিক্রিয়াটা যখন তাদের মধ্যে ঘটবে, তারা কিছু একটা প্রকাশ করবে, বহিঃপ্রকাশ ঘটবে। ওই শৃঙ্গার রসের প্রতিক্রিয়াটা যখন অন্তরে ঘটবে তখন তাদের মধ্যে কিছু একটা বহিঃপ্রকাশ ঘটবে। সেটা কী রকম হবে, সেই বহিঃপ্রকাশটা কীরকম হবে? সাপোজ ধরো কেউ ধরো শৃঙ্গার রসের অভিনয় করছে নাট্যমঞ্চে, তাদের মধ্যে বিভাব, বিভাব মানে কি, আলম্বন বিভাব আছে, উদ্দীপন বিভাব আছে। উদ্দীপন বিভাব এবং আলম্বন বিভাবের সহায়তায় যখন অনুভাবটা হবে, মানে ওই উভয়ের মধ্যে যে অন্তরে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তার ফলে কিছু বহিঃপ্রকাশ ঘটবে, একটা ব্যবহার একটা ব্যবহারের বহিঃপ্রকাশ হবে। সেই ব্যবহারটা কীরকম, নাট্যমঞ্চে অভিনয় করতে হলে সেটা তুমি কিভাবে দেখাবে, কীরকম? না যখন শৃঙ্গার হবে তুমি কি হা 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 করে হাসবে, নাকি অত্যন্ত কাঁদবে, নাকি অন্য কিছু করবে? ওটাই এখানে বলছে যে যখন তোমার বীর রস যখন তোমাকে, মানে বীর রসের অভিনয় তোমাকে যখন করতে হবে, তখন তোমার বহিঃপ্রকাশটা কীরকম হবে, এবং বহিঃপ্রকাশটা কি হয় না, অনুভাব, অনুভাবটা হয় বহিঃপ্রকাশ। তাই বলছে যে বীর রসের অভিনয় তুমি যখন করবে তখন তোমার বহিঃপ্রকাশটা কি হবে, মানে অনুভাবটা কি হবে, বলছে তস্য স্থৈর্য, শৌর্য, ধৈর্য, ত্যাগ, বৈশারদ্যাদিভি অনুভাবৈঃ অভিনয়ঃ প্রয়োক্তব্যঃ। স্থৈর্য মানে স্থিরতা, শৌর্য মানে বীর্য, শক্তি মানে পরাক্রমতা, ধৈর্য মানে স্থিতিশীলতা, ত্যাগ নৈপুণ্য, বৈশারদ্য মানে নিপুণ, বৈশারদ্য বিশারদ মানে নিপুণ, আর বৈশারদ্য মানে নিপুণতা ইত্যাদি অনুভাবের দ্বারা অভিনয় প্রয়োগ করা উচিত। স্থৈর্য, শৌর্য, ধৈর্য, ঠিক আছে, বৈশারদ্য প্রভৃতি অভিনয়ের দ্বারা, প্রভৃতি অনুভাবের দ্বারা এই বীর রসের অভিনয় করতে হবে। আর সেখানে সঞ্চারী ভাব কি কি থাকবে, বা ব্যভিচারী ভাব কি কি থাকবে? ধৃতি, মতি, গর্ব, বেগ, উগ্রতা, মর্ষ, স্মৃতি, রোমাঞ্চ প্রভৃতি। ধৃতি, ধৃতি মানেও ধৈর্য, মতি মানে বুদ্ধি, যখন তুমি কারোর সঙ্গে যুদ্ধ করবে তোমাকে অত্যন্ত বুদ্ধির পরিচয় দিয়ে করতে হবে। গর্ব, বেগ, উগ্রতা, মর্ষ, স্মৃতি, রোমাঞ্চ, এইগুলো থাকবে তোমার ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব বীর রসের ক্ষেত্রে। ঠিক আছে, বীর রসের ক্ষেত্রে এইগুলো হবে ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব। তাহলে কি হলো, বীর রসের স্থায়ী ভাব হচ্ছে উৎসাহ, আর বিভাব কি হবে, অসংমোহ, অধ্যাবসায়, নয় বিনয়, বল পরাক্রম, শক্তি, প্রতাপ, প্রভাব, এগুলো হচ্ছে বিভাব। আর অনুভাব কি কি, ধৈর্য, শৌর্য, ত্যাগ, বৈশারদ্য প্রভৃতি, এগুলো হচ্ছে অনুভাব। এই সকল অনুভাবের মাধ্যমে তোমাকে অভিনয় করতে হবে। আর সঞ্চারী ভাব হচ্ছে ধৃতি, মতি, গতি, বেগ, উগ্রতা, মর্ষ, স্মৃতি, রোমাঞ্চ, এগুলো হচ্ছে সঞ্চারী ভাব। এই সকল সঞ্চারী ভাব সেখানে বহিঃপ্রকাশ ঘটবে। এটা হচ্ছে বীর রসের ক্ষেত্রে। এখন ওটাই দেখো এখানে শ্লোকে বলছে, শ্লোক আকারে বলছে, উৎসাহ অধ্যবসায়াত অবিষয়া উৎসাহাদ্যবসায়ন
অধ্যবসায়াত অবিষাদ অবিষাদি ত্বৎ অবিস্ময় অবিস্ময়া মোহাত বিবিধ বিবিধাত অর্থ বিশেষাত বীর রস নাম সম্ভবতি। বিবিধাত অর্থ বিশেষাত, এখানে অর্থ বলতে ভাব। বিবিধ মানে যে উৎসাহ, অধ্যবসায়, বিষাদ, অবিষাদ, অবিষাদ, অবিষাদিত্বাৎ, অবিস্ময়া মোহাত, অবিস্ময় এবং মোহহীনতা, এই সকল মানে ওই আগের যেটা বলা হলো সেটাই শ্লোক আকারে বলছে যে বিবিধ ভাব থেকে বীর রসের উৎপত্তি হয়। বিবিধ ভাব থেকে, এই যে উৎসাহ রূপ ভাব থেকে বীর রস হয়, অধ্যবসায় থেকে বীর রস হয়, বিষাদহীনতা মানে চঞ্চল প্রকৃতির থেকে বীর রস হয়, এই সকল থেকে বীর রসের উৎপত্তি হয়। আর সেখানে যে ওই যে অনুভাবটা বলছে যে কীরকম মানে কোন ওটা অভিনয়ের সময়ে কোন কোন ভাবগুলো বহিঃপ্রকাশ ঘটবে, বীররস অভিনয়ের সময়ে কোন কোন ভাবের বহিঃপ্রকাশ ঘটবে, স্থিতির ধৈর্য বীর্য গর্বৈ উৎসাহ পরাক্রম প্রভাবৈশ্চ বাক্যৈশ্চাক্ষেপ কৃতৈর্বীর রসঃ সম্যক অভিনয়ঃ। স্থিতি, ধৈর্য, বীর্য, গর্ব, উৎসাহ, পরাক্রম, প্রভাব এবং বাক্যৈশ্চ আক্ষেপকৃতৈহি, এবং আক্ষেপকৃত যে বাক্য, আক্ষেপকৃতৈহি বাক্যৈহি, আক্ষেপ মানে এখানে নিন্দা বলতে পারো, আক্ষেপ, আক্ষেপ মানে নিন্দা, মানে নিন্দা সুলভ যে বাক্য সেখান থেকেও বীর রসের উৎপত্তি হয়। ঠিক আছে, বা বীর রসের অভিনয় সেখানে হয়ে থাকে। এরপর দেখো ভয়ানক রস। এবং ভয়ানক রসের স্থায়ী ভাব হচ্ছে ভয়। ভয়ানক রসের স্থায়ী ভাব ভয়। অথ ভয়ানক নাম ভয় স্থায়ী ভাবাত্মক। ভয়ানক নাম ভয় স্থায়ী ভাবাত্মক, মানে ভয় নামক স্থায়ী ভাব থেকে উৎপন্ন যে রস সেটা হচ্ছে ভয়ানক। ভয় নামক স্থায়ী ভাব থেকে উৎপন্ন যে রস সেটা হচ্ছে ভয়ানক রস। সচ বিকৃততর বসত্ব দর্শন শিবলোক ত্রাস উদ্বেগ শূন্য আগারণ্য প্রবেশ স্মরণ স্বজন বধ বন্ধন দর্শন শ্রুতি কথাদিভি বিভাবৈঃ উৎপদ্যতে। তস্য প্রবেপিত করচরণ নয়ন চলন পুলক মুখ বৈবর্ণ্য স্বরভেদাদি অনুভাবৈঃ অভিনয়ঃ প্রয়োক্তব্যঃ। ব্যভিচারী ভাবাশ্চ অস্য স্তম্ভ স্বেদ গদগদ রোমাঞ্চ বেপথু স্বরভেদ বৈবর্ণ্য শঙ্কা মোহ দৈন্য আবেগ চাপল জড়তা ত্রাস অপস্মার মরণাদয়। কি বলছে না, বলছে যে ভয় নামক স্থায়ী ভাব থেকে উৎপন্ন যে রস সেটা হচ্ছে ভয়ানক রস। সচ বিকৃততর বসত্ব দর্শন, সচ বিকৃত, আচ্ছা তর নয়, এটা বিকৃত স্বর, বিকৃত স্বর মানে ভয়ানক। তো মানে ধরো তুমি সাপোজ ধরো রাত্রে কোথাও বেরিয়েছো, সামনে হঠাৎ করে এমন একটা কিছু এসে উপস্থিত হলো, তুমি ভয়ানক চিৎকার করে উঠলে, মানে ভীষণ চিৎকার, যেটাকে বলে যে বিকৃত চিৎকার বা বিকৃত স্বর, ওটা বলছে যে বিকৃত রব, সরি বিকৃত রব। রব পেজটা পুরোটা দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো এবার দেখা যাচ্ছে? না না, আবার ঢেকে গেল। তুলবো? মানে পুরোটা যাতে দেখা যায় ওই লেখাগুলো। মানে কতটা দেখা যাচ্ছে আমাকে বলো তো, কতটা দেখা যাচ্ছে? ওই তো ভয়ানক রসের স্থায়ী ভাব হয়, এইটুকু দেখা যাচ্ছে, যে তারপরে তা থেকে উদ্ভূত হয় দিয়ে আর দেখা যাচ্ছে না। মানে আপনি স্ক্রিনটা নামান নিচে। দেখো এবার আমি হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হুম হুম। ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো তাহলে কি বললাম না, এই যে ভয়ানক ভয়ানক রস হয় কি বললাম, বিকৃত রব, মানে সেখানে বিভাব কি, মানে রসটা কখন উৎপন্ন হবে না, সেখানে বিকৃত মানে একটা মানে বিশাল একটা বিকট চিৎকার। সত্ত্বদর্শন, সত্ত্বদর্শন, শিব, শিবলুক, শিব, শিব মানে হচ্ছে, শিব কথার অর্থ হচ্ছে শেয়াল, শিব, শিবলুক, ঠিক আছে, শিবলুক মানে শেয়াল। আর উলুক মানে হচ্ছে পেঁচা, উলুক, শিব উলুক ত্রাস, এটা কোথায় প্রয়োগ আছে, শিব শব্দের প্রয়োগ কোথায় আছে, অশিবৈহি শিবারুতৈহি এরকম আছে, অশিবৈহি শিবারুতৈহি আছে কিরাতার্জুন নিয়মে। যে যুধিষ্ঠিরের আগে পালঙ্কে শুয়ে দিন কাটতো, রাত রাত যাপন করতো যে যুধিষ্ঠির, সেই যুধিষ্ঠির এখন বনের মধ্যে রাত কাটাচ্ছে। আর যে যুধিষ্ঠির মানে মঙ্গলজনক শঙ্খধ্বনিতে যার ঘুম ভাঙতো, তার এখন ঘুম ভাঙে কিসে, অশিবৈহি শিবারুতৈহি, অশিব মানে অমঙ্গলজনক, শিবারুতৈহি শিয়ালের ডাকে। এটা কোথায় আছে, এটা হচ্ছে ওই কিরাতার্জুন নিয়মে আছে, অশিবৈহি শিবারুতৈহি। কি বললাম, যে বিকৃত, বিকৃত রব সত্ত্বদর্শন, সত্ত্বদর্শনটা এখানে কি দিয়েছে, সত্ত্বদর্শনের অর্থ, সত্যপদের অর্থ কিছু একটা, আচ্ছা, সত্য মানে হচ্ছে যে দৈত্য, সত্যপদের অর্থ দৈত্য দিয়েছে, দৈত্য বা দানব। তার মানে হঠাৎ তুমি ওই যে বললাম যে বেরিয়েছো, তোমার সামনে একটা বিশাল একটা তাল গাছের সমান কোনো একটা মানুষ এসে উপস্থিত হয়ে গেল, যার ইয়া বড় বড় দাঁত, নখ চোখ আছে। তুমি ভয়ে হয়তো সেন্সলেস, অজ্ঞান হয়ে যাবে, বিকট একটা চিৎকার করবে, মানে সেই অবস্থায় ভয়, ওই যে চিৎকারটা করলে কেন, ভয়, আর সেই ভয় থেকে উৎপন্ন হবে ভয়ানক রস। এবং শিব, শিব মানে হচ্ছে যে, শিব মানে হচ্ছে যে, যে শেয়াল। এখন ওই শেয়ালের ডাক থেকেও এরকম হয়, শেয়ালের ডাক থেকেও এই রসের উৎপত্তি হয়, ঠিক আছে। আর কি বলছে, আর উলুকো, উলুকো মানে হচ্ছে পেঁচা, ওই পেঁচার ডাক থেকেও, উলুকো, উলুকো মানে পেঁচা, তার যে ত্রাস, ত্রাস মানে ভয়, শিব মানে শেয়াল, উলুকো মানে হচ্ছে পেঁচা, তাদের যে ত্রাস এবং উদ্বেগ, শূন্য, শূন্যাগার অরণ্য প্রবেশ, শূন্যাগার, শূন্য আগার, আগার মানে কি, আগার মানে হচ্ছে যে শূন্য, আগার, আগার মানে হচ্ছে এক প্রকার গৃহ বলতে পারো, গৃহ, শূন্য গৃহ। রাতে তুমি একা আছো, হ্যাঁ, কেউ নেই, হয়তো বিশাল বড় বাড়ি, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি, সেখানে তুমি রাতে তুমি একা আছো আর কেউ নেই, ফলে সেখানে শূন্যাগার, ভয় লাগবে, গা ছমছম করবে। অরণ্য প্রবেশ, অরণ্যে একা গেছো, সেখানেও ভয়, কোনো জীবজন্তুর ভয়, ভূতের ভয়। অরণ্য প্রবেশ স্মরণ, আর কি, স্বজন বধ, নিজের খুব প্রিয়জনকে যদি কেউ বধ করে দেয়, হত্যা করে দেয়, বন্ধন করে মানে বেঁধে রাখে মারব বলে, দর্শন শ্রুতি কথা দেভি, মানে স্বজনবধ, নিজের প্রিয়জনের বধ হয়ে গেছে, এরকম দেখলে, দর্শন বা শ্রুতি শুনলে, বা বধবন্ধন, যে এটাও হতে পারে যে বেঁধে রেখেছে। ধরো কেউ হয়তো একজনকে খুব বেশি ভালোবাসো, বাবাকে হয়তো কোনো কারণে ভ্রান্তিবশত বাবাকে কেউ হয়তো বেঁধে রেখেছে কোনো জায়গায়, দে গ্রামের লোক খবর দিল, এই তোর বাবাকে বেঁধে রেখেছে রে মারবার জন্য, তখন খুবই ভালোবাসে, তখন সে চিৎকার করে উঠবে, ভয়ে কান্না করবে। তো যে দর্শন, শ্রুতি ইত্যাদি বিভাবের দ্বারা উৎপত্তি হয়, এগুলো হচ্ছে বিভাব, ভয়ানক রসের বিভাব হচ্ছে এগুলো। এই বিভাবগুলো ভয় নামক স্থায়ী ভাবের সঙ্গে মিশ্রিত হয়, এই বিভাবগুলো ভয় নামক স্থায়ী ভাবের সঙ্গে মিশ্রিত হয়ে ভয়ানক রস উৎপন্ন করে। আর কি বলছে, তস্য
প্রবেপিত করচরণ নয়ন চলন পুলক মুখ বৈবর্ণীয় স্বরভেদাদি অনুভাবৈঃ অভিনয় প্রয়োক্তব্য। ওই যে বলল, এখন যদি যে এই ভয়ানক রসের অভিনয় করতে হয়, অভিনয় করার সময়ে তোমার মধ্যে যে প্রতিক্রিয়াটা ঘটবে, প্রতিক্রিয়া যে বলেছিলাম যে শৃঙ্গার রসের ক্ষেত্রে যে প্রতিক্রিয়া হয়, ভয়ানক রসের মধ্যে যে বহিঃপ্রকাশ মানে প্রতিক্রিয়াটা ঘটবে, সেই প্রতিক্রিয়ারতে বহিঃপ্রকাশ ঘটবে অভিনয়েতে। তুমি শৃঙ্গার রসের অভিনয় করছো বা তুমি করুণ রসের অভিনয় করছো, কেউ হয়তো মারা গেছে, খুব মানে অভিনয় করতে গেলে কান্না করতে হবে, মানে খুবই কাঁদতে হবে, আর তুমি সেখানে হাসছো বা নর্মালি গল্প করছো ফোনে, এটা দেখাচ্ছে হয়তো, ঠিক আছে, এটা ফোনে দেখাচ্ছে, তাহলে সেখানে শৃঙ্গার রস হবে না। তার মানে যেখানে যে রস সেই অনুযায়ী তোমাকে অভিনয় করতে হবে। বলছে এই যে ভয়ানক রস, এই ভয়ানক রসের অভিনয়টা কীরকম না, বলছে দেখো যে প্রবেপিত করচরণ নয়ন চলন পুলক মুখ বৈবর্ণীয় স্বরভেদাদি অনুভাবৈঃ অভিনয় প্রয়োক্তব্য। ঠিক আছে, প্রবেপিত, বেপিত মানে হচ্ছে যে মানে বেপ ধাতু মানে কম্পন, কাঁপা। প্রবেপিত মানে কম্পন, কম্পিত হওয়া। যখন তোমার মধ্যে প্রচণ্ড ভয় উৎপন্ন হবে, সেই রকম ভয় থেকে তোমার হাত পা কাঁপতে শুরু করবে। তাই দেখো বলছে প্রবেপিত করচরণ নয়ন চলন। কর মানে হস্ত, চরণ মানে পা, নয়ন মানে চোখ, চলন মানে হচ্ছে হাঁটা। পুলক মুখ বৈবর্ণীয়, এবং মুখ বিবর্ণ হয়ে যাবে, সাদা ফ্যাকাশে হয়ে যাবে, মুখ বিবর্ণ হয়ে যাবে, সাদা ফ্যাকাশে হয়ে যাবে। স্বরভেদাত, স্বরভেদ মানে তোমার স্বরের মধ্যে মানে পার্থক্য আসবে, তোমার যে গলার টোন সেখানে তুমি আর নর্মালি কথা বলতে পারবে না। এই সমস্ত অনুভব মানে তোমার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই বলছে যে বৈবর্ণীয় স্বরভেদাদি অনুভাবৈঃ অভিনয় প্রয়োক্তব্য। ঠিক আছে, অভিনয় প্রয়োগ করতে হবে। আর কি বলছে ব্যভিচারী ভাবাশ্চ অস্য। আর ব্যভিচারী ভাব কি, তখন যখন প্রচণ্ড ভয় পাবে, না কি হয়েছে রে, কেউ হয়তো জিজ্ঞেস করলো কি দেখেছিস, এমন চিৎকার করলি, স্তম্ভ, একবারে স্তব্ধ হয়ে যাবে, হয়তো কিছু বলতেই পারবে না, স্তব্ধ। স্তব্ধ মানে একবারে নিশ্চল হয়ে যাবে, কিছু বলতেই পারবে না। স্বেদ, তোমার শরীর থেকে ঘাম উৎপন্ন হতে পারে। গদগদ, হয়তো এমনভাবে বলছো মানে মুখ সে গদগদ কণ্ঠে বলে না, একবার সে কথা জড়িয়ে যাচ্ছে, হাউমাউ করে বলছো, গদগদ। রোমাঞ্চ, শরীরের মধ্যে রোমাঞ্চ আসতে পারে। বেপথু, শরীর কাঁপতে পারে। স্বরভেদ, স্বরভেদ গলার কণ্ঠস্বর ভেদ হতে পারে। বৈবর্ণীয়, শরীর বিবর্ণ হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, বৈবর্ণীয়। শঙ্কা, ভয় উৎপন্ন হবে। ঠিক আছে, শঙ্কা মানে ভয়। মোহ, দৈন্য, আবেগ, চপলতা, জড়তা, ত্রাস, ত্রাস মানেও ভয়। অপস্মার, মরণ, এমনকি মরে যেতেও পারে। এই রকম যে ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব সেখানে উৎপন্ন হবে, এই ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব সেখানে উৎপন্ন হবে। এরপর দেখো এটা কি শ্লোক আকারে বলবে। বিকৃত রব সত্বদর্শন সংগ্রাম অরণ্য শূন্য গৃহগমনাৎ গুরু নৃপয়োর অপরাধাৎ কৃতশ্চ ভয়ানকো জ্ঞেয়ঃ। কৃতকশ্চ ভয়ানকো জ্ঞেয়ঃ। বিকৃত রব, এখান থেকে শৃঙ্গারস হতে পারে। সত্বদর্শন মানে যে দৈত্য দানব, তার ভয়, সত্বদর্শন, তাকে দেখলেও ভয়ানক রস উৎপন্ন হবে। সংগ্রাম, যুদ্ধে হয়। অরণ্য শূন্য, গৃহশূন্য সেক্ষেত্রেও হয়। ঠিক আছে, আর গুরু নৃপয়োঃ অপরাধাৎ, গুরু এবং নৃপ রাজা, গুরু মানে গুরু, নৃপ মানে রাজা। ঠিক আছে, তাদের তাদের প্রতি যদি কেউ অপরাধ করে, গুরুর প্রতি যদি কেউ অপরাধ করে, যেমন আমরা দেখেছিলাম মেবি কর্ণ করেছিল না অপরাধ, যখন অভিশাপটা দিয়েছিল যে আমার এই যে বিদ্যা তোর প্রকৃত সময়ে কখনো কাজে আসবে না,
তার পিছনে কি কারণ ছিল? সেই তার যে গুরু দ্রোণাচার্য, তিনি কখনো কোনো এক জায়গায় রেস্ট করছিলেন খেয়ে, আর সেই সময়ে কোথায় রেস্ট করছিলেন না, ওই কর্ণের মানে হাঁটুতে, কর্ণের পায়েতে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। এমন সময়ে ওই কর্ণের মানে যে হাঁটুতে মাথা রেখে ঘুমাচ্ছিলেন দ্রোণাচার্য, মানে কর্ণের যে শিক্ষাগুরু, অস্ত্রগুরু, একটা কাঁকড়া বিছে আসে। কাঁকড়া বিছে কাকে কামড়ায় না, কর্ণকে কামড়াতে শুরু করে, ঠিক পায়েতেই না হাতে কামড়াতে শুরু করে। কর্ণ এতটুকু নড়েনি। কি জন্য নড়েনি না, আচ্ছা কারো কি মিউট খোলা আছে? কারোর কি মিউট খোলা আছে? মিউট করে দাও। কি জন্য নড়েনি না, সে ভেবেছিল আমি যদি নড়ে যাই তাহলে গুরুর ঘুম ভেঙে যাবে, তার যে গুরু দ্রোণাচার্য ঘুম ভেঙে যাবে, তাহলে মানে গুরুর আচার্যের ঘুমিয়ে তৃপ্তি হবে না, সন্তুষ্টি হবে না। সে কিন্তু এতটুকু নড়েনি। এদিকে কাংড়া বিছেটা হাতটা কেটেই যাচ্ছে, হাতটা কেটে দিচ্ছে আস্তে 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 আস্তে। কর্ণ কিন্তু এতটুকু নড়েনি, চুপচাপ বসে আছে। যখন ঘুম ভেঙে দেখলো যে প্রচুর রক্ত চারিদিকে, ঋষি দেখছেন প্রচুর রক্ত চারিদিকে, না কি হয়েছে না, আমার হাতে এই বিছাটা কামড়েছে, আমি আপনাকে তুলিনি। কেন তুলিসনি না, আপনার ঘুম ভেঙে যাবে বলে। তখন উনি বলছেন যে এটা কখনোই সম্ভব নয়। কি সম্ভব নয়? একজন ব্রাহ্মণ বালক কখনো এত কষ্ট সহ্য করতে পারবে না, এটা ব্রাহ্মণের ক্ষেত্রে পসিবল নয়। এটা কাঁকড়া বিছে কামড়াচ্ছে, তুমি চুপচাপ বসে আছো, একদম নরনি না, কেন না গুরুর ঘুম ভেঙে যাবে বলে। এটা একটা ব্রাহ্মণ ছেলের পক্ষে এই যন্ত্রণা সহ্য করা কঠিন। আর দ্রোণাচার্যের একটা কি ছিল, উনি ব্রাহ্মণ ছাড়া কাউকে শিক্ষা দিতেন না। ব্রাহ্মণ শিষ্যকেই শিক্ষা দিতেন, অন্য কোনো সম্প্রদায়ের শিষ্যকে শিক্ষা দিতেন না। তাহলে সেখানে যে সেখানে তখন দ্রোণাচার্য জিজ্ঞেস করলে, তুমি কে, তোমার প্রকৃত পরিচয় কি, তুমি কি ব্রাহ্মণ? তখন কর্ণ তো জানতো না, বা জানতো দিয়ে বললো, না আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয়। কর্ণ না সুদপুত্র না কিছু বলে। তখন ওকে অভিশাপ দিল, বলছে হ্যাঁ আমি তো জানতাম না, তুমি আমাকে ঠকিয়েছো। তখন ওই দ্রোণাচার্য, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি জানো আমি ব্রাহ্মণদের ছাড়া শিক্ষা দিই না, তুমি সেখানে নিজের নাম গোপন করে, আত্মগোপন করে শিক্ষা গ্রহণ করেছো। তখন ওই দ্রোণাচার্য অভিশাপ মানে বলেছিল যে আমার কাছ থেকে যা যা বিদ্যা তুমি গ্রহণ করেছো প্রকৃত সময়ে তোমার কোনো কাজে আসবে না। আর সেজন্যই ওই সময়ে কাজে আসেনি যুদ্ধক্ষেত্রে। এটা হচ্ছে ব্যাপার। এখন কি বলতে গেলাম, কোথা থেকে কোথায় চলে গেলাম? যুদ্ধ, সংগ্রাম। কি বললাম না, ওই যে হ্যাঁ, ওই যে গুরুর যে অপরাধ, ওই যে কর্ণ গুরুর প্রতি অপরাধ করেছেন না, তিনি বলেননি যে না তিনি ব্রাহ্মণ নন, তিনি বলেননি, এটা অপরাধ। আর সেই অপরাধ থেকেই অভিশাপ উৎপন্ন হলো, তার থেকেই মৃত্যু হলো। তার মানে গুরুর এবং কৃপা, গুরুর এবং নৃপ মানে রাজা, এই উভয়ের যে প্রতিদিকে অপরাধ করে, সেখান থেকেও কিন্তু ত্রাস উৎপন্ন হয়, ভয়ানক ত্রাস উৎপন্ন হয়। পরে দেখো বলছে, এগুলো বিভাবটা বলছে, গাত্র মুখ দৃষ্টি ভেदैहि উপভেदैहि উরুস্তম্ভাভিবীক্ষণোদ্বেগैः সন্নমুখ শোষ হৃদয় স্পন্দন রোমোদ্গমৈশ্চ ভয়ম। গাত্র উন্মুখ, যে গাত্র মুখদৃষ্টি ভেदैহি মানে যখন তার মধ্যে ভয়ানক রসের উৎপত্তি হবে, ভীষণ ভয় পাবে, তার গা কাঁপবে, মুখ কাঁপবে, দৃষ্টি
মিটমিট করবে, যেমন হয় অ্যাকচুয়ালি প্রচুর ভয় খেলে যেগুলো হয় সেগুলো এখানে বলছে। এতাবৎ স্বভাবজম স্যাৎ সত্ত্বসম্মুত্থম তথৈব কর্তব্যম পুনরেভিরেব ভাবৈঃ কৃতকম মৃদুচেষ্টিতৈঃ কার্যম। দরকার নেই। করচরণ বেপথুস্তম্ভ গাত্র সংকোচ হৃদয় প্রকম্পেন শুষ্কৌষ্ঠ শুষ্কৌষ্ঠতালু কণ্ঠৈর্ভয়ানকো নিত্যম অভিনয়ঃ। কি বলছে? ওই যে আগে বললাম যেগুলো হচ্ছে যে বে বেপথিত না কি ছিল, যে করচরণ, করচরণ মানে হাত এবং পা, পায়ে কম্পন, হাত এবং পা সেখানে পায়ে কম্পন হবে, আরও সব বলেছিল, সেইগুলো এখানে বলা আছে যে ওই রকম ভাবের দ্বারা অভিনয় করতে হবে। পরে দেখো যে বিভৎস, বিভৎস নাম যুগুপ্সা স্থায়ী ভাবাত্মক। বিভৎস রসের স্থায়ী ভাব কি? যুগুপ্সা। বিভৎস রসের স্থায়ী ভাব কি? যুগুপ্সা। সচ অহৃদ্য অপ্রিয় অপ্রিয় চোক্ষানিষ্ঠ শ্রবণ দর্শন পরিকীর্তনাদিভি বিভাবৈঃ উৎপদ্যতে। সচ, সচ কি বলছে? তাহলে বিভৎস নামক যে রস, সেই রসটা কি স্থায়ী ভাব থেকে উৎপন্ন হয়? যুগুপ্সা। যুগুপ্সা নামক স্থায়ী ভাব থেকে রসের উৎপত্তি হয়। সচ হৃদ্য অপ্রিয় চক্ষনিষ্ঠ, ঠিক আছে, হৃদ্য অপ্রিয় চক্ষানিষ্ঠ, অনিষ্ট। চক্ষ মানে হচ্ছে প্রিয়, অচক্ষ মানে হচ্ছে অপবিত্র, যেটা শুদ্ধ নয়, অশুদ্ধ, অপবিত্র। অনিষ্ট শ্রবণ দর্শন পরিকীর্তন আদিভি। অনিষ্ট শ্রবণ, দর্শন এবং কীর্তন। অনিষ্ট শ্রবণ, এমন কেউ কিছু বললো সেটা আমার পছন্দ নয়, অনিষ্ট, শুনতে চাই না। কি বললাম না? হৃদ্য অপ্রিয়, অনিষ্ট শ্রবণ, অনিষ্টকর বিষয়ের যে শ্রবণ, দর্শন, তারপরে কাউকে বলা, এইরূপ বিভাবের দ্বারা, প্রভৃতি বিভাবের দ্বারা এই বিভৎস রস উৎপন্ন হয়। ঠিক আছে। তস্য সর্বাঙ্গ সংহার মুখনেত্র বিকৃত বিকৃত বিকুন, আচ্ছা, বিকুন উল্লেখন উল্লেখ খননিষ্ঠ বনোদ্বেজনাদিভি অনুভাবৈঃ অভিনয়ঃ প্রয়োক্তব্যঃ। কি বলছে? সখলু তস্য সর্বাঙ্গ, তস্য সর্বাঙ্গ মানে যেখানে যেখানে বিভাব, যেখানে বিভাব এই বিভৎস রস উৎপন্ন হয়, যেখানে এই বিভৎস রস যেখানে উৎপন্ন হবে সেখানে কি বলছে না? হৃদ্য অপ্রিয়, হৃদ্য অপ্রিয় যেটা বলা হলো, তস্য সর্বাঙ্গ সংহার মুখনেত্র বিকুন উল্লেখ দেখো, তস্য সর্বাঙ্গ, সর্বাঙ্গ সংহার মুখ মানে যখন ভয়ানক, যখন রাগ হয়, ভয়ানক যখন রাগ হয়ে যায় না, সে তখন সব কিছু ধ্বংস করতে চায়। ঠিক আছে, সব কিছু ধর্ষণ করতে চায়, ধ্বংস, ঠিক আছে, সব কিছু ধ্বংস করতে চায়। এখন এই যে ধ্বংস, তাকে দেখো সর্বাঙ্গ সংহার মুখ, সর্বাঙ্গ সংহার মুখ মানে সব কিছু সংহার করতে, খুব রেগে গেলে যা হয়, সব হাঁড়ি কুড়ি সব ভেঙে দাও। মুখ নেত্র বিকুন উল্লেখ নিষ্ঠীবন উদ্বেজনাদিভি। মুখনেত্র বিকুন উল্লেখ, মুখনেত্র চোখ মুখ, তার যে বিকুন, বিকুন মানে হচ্ছে কি বলবো, বিকুন মানে হচ্ছে যতটা সম্ভব যে
বাইরে ছিল জিনিসটাকে মানে কি বলবো সংকুচিত করা, বিকুণ সংকুচিত করা। আর উল্লেখন মানে হচ্ছে যে উল্লেখ মানে উল্লেখ করা। আর নিষ্ঠিবন উদ্বেজনাদিভি, নিষ্ঠিবন মানে কি, নিষ্ঠিবন মানে হচ্ছে থুতু ফেলা অ্যাকচুয়ালি, নিষ্ঠিবতী থুতু ফেলা। তাহলে এই সব বিভাবের দ্বারা এই সব অনুভাবের দ্বারা এই বিভৎস রস প্রয়োগ করা উচিত। কি কি? সর্বাঙ্গ সংহার, মুখনেত্র বিকুণ উল্লেখন, নিষ্ঠিবন উদ্বেজনাদিভি। নিষ্ঠিবন থুতু ফেলা, বিকুণ মানে হচ্ছে সংকুচিত হওয়া, আর সর্বাঙ্গ সংহার মুখনেত্র হুম তাহলে এই সব ভাবের দ্বারা অভিনয় করতে হবে। আর ব্যভিচারী ভাব কি? ব্যভিচারী ভাবাশ্চাস্য অপস্মার আবেগ মোহ ব্যাধি মরণ। অপস্মার আবেগ মোহ ব্যাধি মরণ এইগুলো হচ্ছে ব্যভিচারী ভাব। এরপর দেখো কি বলছে না, শ্লোকটা বলছে অনভিমত দর্শনেন চ রসগন্ধ স্পর্শ শব্দ দোষৈশ্চ উদ্বেজনৈশ্চ বহুভির বিভৎস রস সমুদ্ভবতি। ওখানে বলেছিল যে অপ্রিয়, অপ্রিয় মানে যা আমি চাই না, অনিষ্ট। অপ্রিয় অহৃদ্য যা আমি চাই না, আমার কাছে যা অনিষ্ট। এখানে তো গোটাই বলছে যে অনভিমত দর্শনেন। অভিমত মানে হচ্ছে আমার ইষ্ট, আমি যা চাই সেটা অভিমত। আর অনভিমত মানে হচ্ছে যা আমি চাই না সেটা হচ্ছে অনভিমত। অনভিমত দর্শনেন চ রসগন্ধ স্পর্শ শব্দ দোষৈশ্চ। কি বললাম? অনভিমত দর্শনেন মানে আমার যেটা অনিষ্ট, আমি যা চাই না, সেই রকম রসগন্ধ স্পর্শ শব্দ দোষৈশ্চ উদ্বেজনৈশ্চ বহুভি মানে অনভিমত দর্শন যা আমি দেখতে চাই না সেটা আমার চোখের সামনে চলে এলে হঠাৎ করে রেগে যাব, ভয়ানক রাগ হয়ে যাবে। রস গন্ধ স্পর্শ শব্দ দোষ প্রভৃতি প্রভৃতি থেকে মানে এইরকম অনেক রকম থেকে, রস থেকে গন্ধ থেকে, আমি যে গন্ধ শুঁকতে চাই না সেটা যদি আমার কানের কাছে বা নাকের কাছে বারবার কেউ দেয়, কেউ যদি নাকের কাছে বারবার দেয়, আমি রেগে যাব। যে গন্ধটা আমি শুঁকতে ভালোবাসি না সেই গন্ধটা বারবার নাকের কাছে দিলে খুব রাগ হবে। তাই বলে যে রস গন্ধ স্পর্শ শব্দ এইরকম বহু প্রকার যে যে উপকরণ, সেখান থেকে এই বিভৎস রস উৎপন্ন হয়। বহুভি উদ্বেজনৈশ্চ, বহু প্রকার উপকরণ থেকেই এই বিভৎস রসের উৎপত্তি হয়। এবং এর অভিনয় তুমি কি করে করবে? তোমার মুখের অঙ্গিভঙ্গি কেমন করে করবে? বলছে মুখনেত্র বিকুণনয়া, মুখনেত্র বিকুণনয়া নানা প্রচ্ছাদনাবনম ইত্যাস্যৈঃ। নাসা প্রচ্ছাদনাবনমিত্যাসৈঃ মানে নাসা প্রচ্ছাদন, মুখনেত্র বিকুণনয়া অর্থাৎ মুখ এবং চোখ। আর বিকুণ মানে হচ্ছে কেবল সংকোচন করা, মানে মিটমিট করা, সংকোচন করা, মিটমিট করা, সংকোচন। তাহলে মুখ এবং চোখের সংকোচন। নানা নাসা প্রচ্ছাদন কি বললাম? নাসা প্রচ্ছাদন, নাসা মানে হচ্ছে নাসিকা, নাক। সেই নাসা প্রচ্ছাদন অবনতম, নাসা প্রচ্ছাদন অবনমিত আস্যৈহি, আস্য মানে মুখ, অবনমিত মানে হচ্ছে অধোবদন, নিচের দিকে মুখ করে থাকা,
নিচের দিকে মুখ করে থাকা, ঠিক আছে? তাহলে কি হলো না অবনমিতম অবনমিতাস্যহি, অবনমিত অবনমিত যে মুখ, সেই রকম মুখের দ্বারা এই বিভৎস রসের উৎপত্তি বা বিভৎস রসের উৎপন্ন হয়। মানে এইগুলোই অ্যাকচুয়ালি ওই যে বিভৎস তার যে স্থায়ী ভাব, সেই স্থায়ী ভাবের সঙ্গে মিশে অন্য রসে পরিণত হয়। পরে দেখো বলছে অদ্ভুত রস, অথ অদ্ভুত নাম বিস্ময় স্থায়ী ভাবাত্মক। বিস্ময় নামক যে স্থায়ী ভাব, কি বললাম না বিস্ময় নামক যে স্থায়ী ভাব, বিস্ময় বিস্ময়, সেই বিস্ময় নামক স্থায়ী ভাব থেকে উৎপন্ন হয় কিনা অদ্ভুত নামক রস। বিস্ময় থেকে কি বললাম না বিস্ময় নামক স্থায়ী ভাব থেকে উৎপন্ন হয় যে রস, সেটা হচ্ছে অদ্ভুত রস। সচ দিব্য দর্শন অলেপ্সিত মনোরথ অবাপ্তি উত্তম ভবন দেবকুল দেবকুলাভিগমন ভাবি মান মায়েন্দ্র জাল সাধনাদিভি। আচ্ছা এটা অনেকগুলো আছে। দিব্য দর্শন, সেখানে অদ্ভুত অদ্ভুত কি জিনিস দেখলাম, দিব্য দর্শন। তারপরে ঈপ্সিত মনোরথ, মানে ঈপ্সিত মনোরথ, আমি যেটা চাই, আমি যেটা অত্যন্ত চাই সেটা কি বলছে ওটাই বলছে দিব্য দর্শন ঈপ্সিত মনোরথ, মানে আমি যেটা চাই, আমি ধরো বহু কাল ধরে একটা জিনিস বস্তু চেয়ে আসছি কিন্তু কেউ দিচ্ছে না, হঠাৎ করে পেয়ে গেলাম, ঈপ্সিত বস্তু, মনোরথ মানে ইচ্ছা। আর রথবাপ্তি উত্তম ভবন দেবকুলাভিগমন, রথবাপ্তি উত্তর উত্তম ভবন দেবকুলাভিগমন, দেবকুল মানে মন্দির, সেখানে অভিগমন যাওয়া, এই সকল বিভাবের দ্বারা, এগুলো সব বিভাব, এই সকল বিভাবের দ্বারা অদ্ভুত নামক রস উৎপন্ন হয়। হুম দেখো ওটাই বলছি যেখানে যা যা দেওয়া আছে। হুম এবং তস্য নয় বিস্তার অনিমিষ প্রেক্ষণ রোমাঞ্চ অশ্রু স্বেদ হর্ষ সাধুবাদ প্রদান প্রবন্ধ হাহাকার করবাহু বচন চেলাঙ্গুলি ভ্রমণাদিভি অনুভাবৈ অভিনয় প্রয়োক্তব্য। যখন অদ্ভুত রসের যখন অভিনয় হবে তখন কীরকম তোমাকে ভাবের অঙ্গভঙ্গিমা করতে হবে, না সেখানে বলছে দেখো যে তস্য নয়ন বিস্তার, মানে একবারে বড় বড় চোখ করে, নয়ন বিস্তার, অনিমেষ প্রেক্ষণ, অনিমেষ মানে একভাবে দৃষ্টিতে, এক দৃষ্টিতে চোখের পলক ফেলছে না, অনিমেষ অনিমিষ প্রেক্ষণ মানে একভাবে তাকিয়ে থাকা, যেন চোখের পলকও পড়ছে না, রোমাঞ্চ শরীরে রোমাঞ্চিত হবে, স্বেদ ঘাম হবে, ঠিক আছে, স্বেদ মানে ঘাম, হর্ষ সাধুবাদ প্রদান প্রবন্ধ, সাধুবাদ প্রদান প্রবন্ধ, ঠিক আছে, কাউকে হয়তো সাধুবাদ দিয়েছে, এই রকম যে অনুভাব বা এই রকম ভাবের দ্বারা তোমাকে অভিনয় করতে হবে এই অদ্ভুত রসের। ব্যভিচারী ভাবাশ্চ, ব্যভিচারী ভাব কি না অশ্রু স্তম্ভ স্বেদ গদগদ, অশ্রু স্তম্ভ কি বলছে না ব্যভিচারী ভাব কি না ব্যভিচারী ভাবাশ্চাস্য অশ্রু
স্তম্ভ, স্বেদ, গদগদ, রোমাঞ্চ, আবেগ, সম্ভ্রম, জড়তা, এইগুলো হচ্ছে এখানে ব্যভিচারী ভাব। এবং দেখো শ্লোকে বলবে যে ইয়ত্তু অতিশয়ার্থযুক্তম বাক্যম শীলম চ কর্ম চ রূপম চ এভিস্ত্বর্থবিশেষৈঃ রসোদ্ভূতো নাম বিজ্ঞেয়ঃ। यत्त्वतिशयात् अर्थयुक्तं वाक्यं शीलं च कर्मरूपं च। অতিশয় অর্থযুক্তম, অতিশয় অর্থ মানে কি, মানে তোমাকে এমন কিছু একটা বাক্য বলা হলো যেখানে আরও অনেক কিছু লুকিয়ে আছে বাক্যের মধ্যে, অতিশয় একটা বিস্ময় লুকিয়ে আছে। তো যে অতিশয় অর্থযুক্তম বাক্যম, অতিশয় অর্থযুক্ত বাক্য শীলম চ কর্ম চ রূপম চ, শীল মানে ব্যবহার, কর্ম মানে কাজ, রূপ মানে রূপ, এই সকল যে অনুভব বা এই সকল যে যার মধ্যে এইগুলো যখন ফুটে উঠবে, এভিস্তু অর্থ বিশেষৈঃ রস অদ্ভুত নাম বিজ্ঞেয়ঃ, এই সকল অর্থের দ্বারা, এভিস্তু অর্থ বিশেষৈঃ, ওটাই বলি যে এই সকল অর্থ বিশেষের দ্বারা বা এই সকল বাক্যের দ্বারা শৃঙ্গার রস উৎপন্ন হয়। এই ভুল বললাম না, অদ্ভুত রস উৎপন্ন হয়, ঠিক আছে, অদ্ভুত। এবং এখানে দেখো বলছে স্পর্শ গ্রহল্লুক শনৈর হাহাকারৈশ্চ সাধুবাদৈশ্চ বেপথু গদগদ বচনৈঃ স্বেদ স্বেদ অশ্বৈ অভিনয়স্তু তস্য। স্পর্শগ্রহণ উলুক বসনৈঃ উলুকশনৈঃ হাহাকারৈশ্চ সাধুবাদৈঃ। কি বললাম? স্পর্শগ্রহণ মানে যে যেখানে ছিলেন, আর কি বলছে স্পর্শগ্রহণ এবং আরও যেগুলো আছে যে উলুক দর্শন, হাহাকার, সাধুবাদ, বেপথু মানে হচ্ছে কম্পন, গদগদ মানে হচ্ছে এক প্রকার স্বর, কণ্ঠস্বর, এইরকম যে ভাব অনুভব তার দ্বারা অভিনয় করতে হবে, সেই অনুরূপ অভিনয় করতে হবে, ঠিক আছে। এরপর দেখো বলবে যে শৃঙ্গারস দুই প্রকার, আচ্ছা শৃঙ্গারম ত্রিবিধম বিদ্যাত বাং নেপথ্য ক্রিয়াত্মকম। এই শৃঙ্গারস তিন প্রকার বলে জানবে, বা তিন প্রকারের শৃঙ্গারস কি কি? বাক মানে হচ্ছে বাক্যগত, আর নেপথ্য মানে হচ্ছে পোশাক, নেপথ্য মানে হচ্ছে পোশাক, নেপথ্যগত এবং ক্রিয়াত্মক এবং ক্রিয়াগত। বাক তিন প্রকার, নেপথ্য বাক মানে হচ্ছে বচন, নেপথ্য মানে হচ্ছে যে যেখানে ড্রেস মানে পোশাক গৃহ, চেঞ্জিং রুম যেটা বলা হয়, ক্রিয়াত্মক ক্রিয়াগত। আর কি বলছে অঙ্গনে অঙ্গনে পথ্যবাক্যৈশ্চ হাস্যরৌদ্র ত্রিধা স্মৃতৌ। অঙ্গনে অঙ্গনেপথ্যবাক্যৈশ্চ, অঙ্গনেপথ্যবাক্যৈশ্চ বলছে এই যে এইগুলোর দ্বারা হাস্য এবং রৌদ্র রসের উৎপত্তি হয়, হাস্য এবং রৌদ্র রসের উৎপত্তি হয়, ঠিক আছে। ধর্ম উপঘাতযশ্চৈব তথা স্বপচরয়োদ্ভূত তথা শোককৃতশ্চৈব করুণস্ত্রিবিধ স্মৃতঃ। এই করুণ রস আবার তিন প্রকার। কি বলছে? শোককৃত, শোককৃতঃ, করুণস্ত্রিবিধः স্মৃতঃ, ত্রিবিধः, করুণস্ত্রিবিধः স্মৃতঃ। ধর্মোপঘাত ধর্মোপঘাতযশ্চৈব তথা
चयोद्भवः तथा तु अपचयोद्भवः तथा तु अपचयोद्भवः तथा शोककृतश्चैव कोरोणस्त्रिविधः स्मृतः। না করুণরস তিন প্রকার, কি কি? না একটা হচ্ছে ধর্ম উপঘাত, ধর্মোপঘাতজ। উপঘাত মানে হচ্ছে কি বলবো, যে উপঘাত মানে হচ্ছে উপঘাত মানে হচ্ছে যে হত্যা করা, উপঘাত মানে মারা, অত্যাচার করা, উপঘাত, উপঘাত অ্যাকচুয়ালি অত্যাচার, ঠিক আছে। ধর্মোপঘাতজশ্চৈব, এবং সেটা কী কারণে করা হয়েছিল? ধর্মোপঘাতজশ্চৈব, ধর্মকে কেন্দ্র করে সেই রকম করা হয়েছিল। আর ক্ষয়জাত এবং শোকজ, ক্ষয়জাত বলছে যে তু অপচয়োদ্ভবঃ, অপচয়, অপচয়, অপচয় মানে কি? অপচয় মানে যে নষ্ট করা, অপচয়, অপচয়োদ্ভবঃ। অপচয়োদ্ভবঃ। আর হচ্ছে শোককৃত, 3 নম্বর শোককৃত। একটা হচ্ছে ধর্মোপঘাত মানে ধর্মের অবক্ষয়, 2 হচ্ছে অপচয়, এবং 3 হচ্ছে শোককৃত। এই হচ্ছে 3 প্রকার করুণ রস। আর বীর রস কি কয় প্রকার? বীর রস হচ্ছে 2 প্রকার, দানবীরম ধর্মবীরম যুদ্ধবীরম তথৈব চ রসম বীরম অপি প্রাহুস তদ্জ্ঞস্ত্রিবিধম এবহি। আচ্ছা, না 3 প্রকার, বীর রস 3 প্রকার, ঠিক আছে, বা বীর রসকেও 3 প্রকার বলা যায়, দানবীরম ধর্মবীরম এবং যুদ্ধবীরম। দানবীরম ধর্মবীরম যুদ্ধবীরম, এভাবে 3 প্রকার বীর রস। ব্যাজাচ্চৈব অপরাধাচ্চ বিত্রাসিতকমেব চ পুনর্ভয়ানকম চাপি বিদ্যাৎ ত্রিবিধম এব। ভয়ানক যে রস, ভয়ানকম চাপি বিদ্যাৎ, ভয়ানকম বিদ্যাৎ, এই ভয়ানক রস আবার 3 প্রকার, ত্রিবিধম এব চ। ব্যাজাত, ব্যাজ মানে হচ্ছে ছল, ব্যাজ মানে ছল, তবে ছলকৃত, ব্যাজাত মানে ছলকৃত, অপরাধাচ্চ অপরাধকৃত, আর বিত্রাসিতম, বিত্রাসিতম মানে হচ্ছে যে ভয়, বিত্রাসিত মানে ভয়, মানে ভয় হেতুক। তাহলে ব্যাজাত মানে হচ্ছে যে ছল, ছল থেকে ভয়ানক রস উৎপন্ন হয়, আর যে অপরাধ থেকে উৎপন্ন হয়, এবং বিত্রাসিতম মানে ভয় থেকে উৎপন্ন হয়। এই 3 প্রকার থেকে উৎপন্ন হয় ভয়ানক রস, তাই ভয়ানক রসকে 3 প্রকার বলা যায়, ব্যাজাত, অপরাধাত, বিত্রাসিতম। আর বিভৎস রস হচ্ছে বিভৎসঃ ক্ষোভজ শুদ্ধ উদ্বেগী স তৃতীয়কঃ, বিষ্ঠাকৃমিভি উদ্বেগী ক্ষোভজ রুধিরাদিজঃ। যে বিভৎস রস হচ্ছে 3 প্রকার, কি কি? ক্ষোভজ, শুদ্ধ এবং উদ্বেগী। বিভৎস রস 3 প্রকার, উদ্বেগী, শুদ্ধ এবং ক্ষোভজ। এই বিভৎস রস হচ্ছে 3 প্রকার। এবং পরে কি দেখো, যে দিব্যশ্চ আনন্দশ্চৈব দ্বিধা খ্যাত অদ্ভুত রসঃ। অদ্ভুত রস আবার 2 প্রকার, দিব্য এবং আনন্দজ। দিব্য এবং আনন্দজশ্চৈব দ্বিধা খ্যাত অদ্ভুত রসঃ। এই 2 প্রকার হচ্ছে কি না অদ্ভুত রস। দিব্য দর্শনজ দিব্য হর্ষাৎ আনন্দজ স্মৃতঃ। বলছে কোনো কিছু দিব্য দর্শন করলে সেখান থেকে দিব্য অদ্ভুত রস উৎপন্ন হয়। দিব্য দর্শনজ দিব্য মানে দিব্য কোনো কিছু দর্শন করলে, হয়তো দেখলে যে কোনো মন্দিরে পুজো দিতে গেছো, হয়তো যাকে পুজো দিতে গেছো সেই ঠাকুর বেরিয়ে বসে আছেন, এটা দিব্য দর্শন। তাই দিব্য দর্শনজ দিব্য দর্শন থেকে যে অদ্ভুত রসের উৎপত্তি হয় সেটা হচ্ছে দিব্য অদ্ভুত। আর হর্ষাৎ আনন্দজ স্মৃত, হর্ষাৎ মানে হাসি থেকে,
প্রচণ্ড হাসাহাসি হচ্ছে, সেখানে সেই হর্ষ থেকে, হাসি থেকে এই যে আনন্দজ, অদ্ভুত রস উৎপন্ন হয়, আনন্দজ। এবং এতে রসাহ জ্ঞেয়াস্তু অষ্টৌ লক্ষণলক্ষিতাঃ অত ঊর্ধ্বম প্রবক্ষ্যামি ভাবানাম অপি লক্ষণম। এরপরে ভাবের লক্ষণ করা হবে, এটা এখানে রসের লক্ষণ বলা হলো।